আসসালামু আলাইকুম। প্রথমে বলো, পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হবে কিন্তু আগে যারা আবেদন করোনি, ঠিক আছে, তারা আমাদের সাথে একটু যোগাযোগ করো। আমরা তোমাদের বোর্ডের মাধ্যমে কীভাবে ভর্তি হতে হবে এই বিষয়টি জানিয়ে দেব। তো তোমাদের এখানে এই যে ডিগ্রি ভর্তির যারা আবেদন করেছিলে চান্স পাওনি, তোমাদের কিন্তু এটাই কিন্তু ডিগ্রি ভর্তির সর্বশেষ ধাপ। হ্যাঁ, তোমাদের কিন্তু ডিগ্রি ভর্তি কার্যক্রমের সর্বশেষ ধাপ নিয়ে আলোচনা করব। এই শেষ সময়ে তোমাদের কি কোনো করণীয় আছে, তোমাদের কি করতে হবে, ভর্তি পরে তোমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। আর এখানে তোমাদের যারা ডিগ্রি দ্বিতীয় রিলিজ স্লিপে যারা আবেদন করেছিলে চান্স পাওনি বা চান্স পেয়ে যারা ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু আগামী 22 তারিখের ভিতরে কলেজে ভর্তি ফর্ম পূরণ করতে হবে, 24 তারিখের ভিতরে কলেজে ভর্তি হতে হবে, 25 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি নিশ্চয়ন করবে। এটাই শেষ। তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের এই কার্যক্রম দিয়েই তোমাদের 24-25 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ। এখানে লেখাই আছে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে তোমাদের পাস ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। মানে এটাই শেষ। এরপরে তোমাদের কোনো কার্যক্রম দিবে না, কোনো আবেদন কার্যক্রম, কোনো ভর্তি কার্যক্রম থাকবে না। ঠিক আছে? তো এভাবে মূলত তোমাদের এই ডিগ্রি ভর্তি কার্যক্রম শেষ হবে। আর তোমাদের ভর্তির পর তোমাদের কোনো কিছু করণীয় নেই। এই যে এখানে একটা মানে করণীয় রয়েছে পত্র কোড এন্ট্রি। এটা কলেজ কর্তৃপক্ষ করবে, তোমার কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? কলেজ কর্তৃপক্ষ তুমি কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো কলেজে, সেই বিষয়টি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে এন্ট্রি করবে। ঠিক আছে? এন্ট্রি করে তোমাদের সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে, ওনারা ওখান থেকে সবকিছু করে নেবে। শেষ। ঠিক আছে? এভাবে তোমাদের মূলত এই ডিগ্রি ভর্তি কার্যক্রমটি শেষ হয়ে যাবে। আর তোমরা যারা আগে কোনো আবেদন করেনি, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বোর্ডের মাধ্যমে একটা ভর্তি হওয়ার একটা সিস্টেম রয়েছে। কিভাবে ভর্তি হতে হবে বা কিভাবে ভর্তি হলে মানে হতে পারবে, এই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথেই। যারা কোনো আবেদন করেনি আগে, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে? তো আজকে আমাদের এখানে শেষ করবো। সবাই থাকবে। আল্লাহ হাফেজ।